সকাল থেকে এই পর্যন্ত যিনি আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার গড়ে এই জুমা পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি তখন আমার আল্লাহ পাক খুশি হয়ে যান, মরদুদ মালাউন শয়তান বেজার হয়ে যায়। তো আমরা কি শয়তানকে খুশি করতে চাই না আমার আল্লাহকে খুশি করতে চাই? তো আল্লাহকে যদি কোনো বান্দা কোনো বান্দি খুশি করতে চায় তাহলে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এজন্যে যারা বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি এবং খুশি হন, এবং তাদেরকে আবার বেশি বেশি যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষাও করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষার একটি হল মাত্র। কোরআনে পাকের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, জাস্ট টু সে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি আপনার উম্মতেরা, আমার বান্দা আমার বান্দিরা আমি আল্লাহকে পেতে চায় তাহলে ইউ দ্য ফলো মি দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যেন আপনি রসুলকে অনুসরণ অনুকরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন রসুলকে কেন অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে? এখানে একটা কথা বোঝার আসে, অনেকে এই আয়াত দিয়ে একটা দলিল দেয়। আমি গতকালকেও এক জায়গায় ছিলাম, তো সেখানে একজনের সাথে এই বিষয় নিয়ে দেখলাম যে তারা একটা দলিল দেয় যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে যে আল্লাহ বলছেন রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো, এবার আমরা অনুসরণ অনুকরণ তাকেই করি যাকে ভালোবাসি। কথা কোন ঠিক নেই? যাকে আমি পছন্দই করি না, যাকে আমি ভালোই বাসি না, বলেন তো তার অনুসরণ তার অনুকরণকে আমি করব? কখনোই না। অর্থাৎ যাকে আমি ভালোবাসি, যাকে মহব্বত করি, তারই অনুসরণ তারই অনুকরণ করব। করলে আমার আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানাইয়া দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে যদি তারা পেতে চায় সরাসরি তো আমি আল্লাহকে পাবে না, তারা যেন আপনি রসুলকে এর অনুসরণ করে, আপনি রসুলের ইক্তেদা করে, আপনি রসুলের অনুসরণ অনুকরণ করার মাধ্যমে তারা আমি আল্লাহকে পেয়ে যাইবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। অনুসরণটা কিভাবে করব, অনুকরণটা কিভাবে করব? আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে এক আয়াত দিয়ে আরেক আয়াতে খণ্ডন করা, এটা হলো তাফসীর। আমার আল্লাহ অপর আয়াতে বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার আল্লাহ অপর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, মা আতাকুমুর রাসূল, আমার রসুল আমার হাবিব তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, আমার হাবিব আমার নবী আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন
তোমরা তা গ্রহণ করো। মনে রেখো ওই রসুলের অনুসরণ করো। রসুলকে আমি আল্লাহর সন্তান বলা যাবে না, রসুলকে আমি আল্লাহর সমকক্ষ করা যাবে না। রসুল হলেন আমি আল্লাহর সৃষ্টিগত নবী রসুল এবং আমি আল্লাহর বান্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রসুলের অনুসরণ কিভাবে আমরা করব? আল্লাহ বললেন রসুল যা নিয়ে এসেছেন, এক নম্বরে রসুল আনলেন, আল্লাহ পাক দান করলেন কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আল্লাহ পাক কিতাব ওই কোরআন শরীফ নাজিল করেন। অনেকে প্রশ্ন করবে কোরআন বড় না নবী বড়? এরকম প্রশ্ন অনেকে করেনি যে তুমি কোরআন মানবাই না নবী মানবাই, হাদিস মানবাই না নবী মানবাই। এই কিছু কিছু প্রশ্ন করে মানুষের ইমানটাকে ধ্বংস করে দেয়। নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, মা বাবার খেদমতে রজ করবে, কত ধরনের কত ভালো ভালো কিচ্ছা কাহিনী, কত ঘটনা, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত আছে, সেগুলা করবে। ফাঁকি দিয়া এমন একটা কথা বলবে যেই কথাটা দ্বারা আপনার ইমানটা চলে যাবে, কলিজাটা ছিদ্র করে আপনাকে শেষ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন আমি রসুলকে পাঠাইলাম, রসুলের অনুসরণ করো, অনুকরণ করো। কিভাবে করবা? সিরাত ইবনে হিসাম কিতাবের মধ্যে আমার নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইতিহাসগুলো তুলে ধরা রয়েছে। রসুলের জীবন শুরু থেকে, শিশুকাল থেকে একদম 63 বছরের জীবনী সিরাত ইবনে হিসামের মধ্যে কত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে ইসলামের ইতিহাস। এই বইয়ের মধ্যে কত সুন্দর এই আলোচনা করা হয়েছে। ওই রসুলের সিরাত সুরতগুলো আপনি আমার জন্য মানা জরুরি। রসুলকে অনেকে বলবে 40 বছরের আগে মানবেন না, পরের ইতিহাস মানবেন না। রে বন্ধু না, আল্লাহর রসুল সৃষ্টির শুরু থেকে আপনি আমাকে মানতেই হবে, পালন করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? কেন মানবেন? কেন রসুলকে মানবেন? কেন আমরা নবী শুধু করি? নবীর আলোচনা কেন করে জানেননি? নবীজির কথা কেন বেশি বেশি বলে জানেননি? যে যত বেশি নবীর আলোচনা শুনবে, নবীর কথাগুলা, নবীর কাহিনীগুলা শুনবে, তত ইমানটা তাজা হয়ে যাবে। এই জন্য আমার নবীর ওই সুরত সিরাতগুলো আপনি আমাকে মানতে হবে। শৈশব জীবন থেকে বৃদ্ধকাল পর্যন্ত সমস্ত কিছু আপনি আমি উম্মত হিসাবে মানতে হবে। যদি বিন্দু পরিমাণ অস্বীকার করি, যারা পরিমাণ অস্বীকার করি, মনে রাখবেন আপনি আমার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। শয়তান যেমনি ভাবে 9 লক্ষ বৎসর 9.5 লক্ষ বৎসর ইবাদত করলো, সে তো ফেরেশতার সর্দার ছিল, কিন্তু এত ইবাদত করার পরেও কোনো কাজে আসলো না। কেন সে বিপদগ্রামী হয়ে গেল? একটা মাত্র কারণটাই হলো আমার রসুলকে না মানার কারণে আল্লাহর হুকুম একটা ওভারটেক করে ফেলছে। হাকিকতে আদমের পেশানির মধ্যে মুহাম্মদী নূর জলমল করছিল। এই জলমল মুহাম্মদী নূরকে হাকিকতে সেজদা না করার কারণে আল্লাহ বলে, এ ফেরেশতা, ও আজাজিল, ও ফেরেশতারে, তুমি এত 9 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদত করলা, সমস্ত ইবাদত বাতিল করে দিলাম একটা মাত্র হুকুম অমান্য করার কারণে। তাও কোনো সাধারণ হুকুম না, এটা হলো হাকিকতে আমার নবীজির তাজিমের হুকুম। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। নবীজির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না, নবীজির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনার সম্পদের বেলা ছাড় দেন, নিজের বেলা ছাড় দেন, কিন্তু নবীজির বিপক্ষে কথা বললে ছাড় দেওয়ার কোনো হুকুম নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরম, বাবা বলছিল একটা কথা, উমর বলে, বাবা কি বললা? কয় মুহাম্মদ তো একটা পাগল। কয় আরেকবার বলো কি বললা? বাবা হুশ করিয়ে বলিও, উমর যদি একবার তলোয়ার হাতে নিয়ে নেয়, এই তলোয়ার কিন্তু খালি ফেরত যাবে না। বাবা কয় বললাম তো তোমার নবী একটা পাগল। আরেকবার কয় কি কইলা? কয় তোমার নবী একটা পাগল। আইরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে ডাক দিয়া কয়, বাবা
ও বাবা গো, আমার নবীজিকে পাগল বললা, আমার ভিতরে ইমানের মধ্যে লেগে গেছে, আমি সইতে পারবো না, তুমি বাবার গর্দান এই মুহূর্তে আলাদা কইরা দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর যখন নবীজির সামনে আবার বিচারটা চলে গেল, তার বাবাকে সে হত্যা করে ফেলছে। নবীজির দরবারে যাওয়ার পরে নবী বলে, কিসের জন্য, তুমি কি জন্য হত্যা করলা? বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আসছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু আল্লাহ আমার কপালে হেদায়েত দিয়া দিছে, আমি আইসা আপনার ধর্ম গ্রহণ করে ফেলছি। এবার আপনার হুকুম মানতে হবে, অবশ্যই আপনার হুকুম মানতে হবে আমাকে, কারণ আপনি আমাকে সঠিক পথ দেখাইছেন, আপনি ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমাদেরকে বলেছেন, দিয়েছেন, আমরা শুনেছি, আলোচনা শুনেছি, এবার আমরা বুঝতে পেরেছি ঈমান কি জিনিস। নবী বলেন, তুমি কি করলা? তুমি তোমার বাবার গর্দান ফালাইয়া দিলা। আমি নবীজিকে একটা গালি দেওয়ার কারণে, হে উমর, জানিয়ারা করে এবার তোমার গর্দানও ফালাইয়া দিমো। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর জন্য আমি উমর আমার বাবার গর্দান ফালাইয়া দিলাম, যেই নবীর জন্য আমি আমার বাবাকে খুন করে ফেললাম, ওই নবী যদি এখন আমাকে ফাঁসি দিয়া দেয়, আমার গলাটা, আমার কল্লাটা আলাদা কইরা দেয়, আমার কোনো দুঃখ নাই। নবী ডাক দিয়া কয়, সাহাবী উমর, ও উমর রে, না না না, আমি শুধু তোমাকে টেস্ট করলাম, আসলে তোমার গর্দান পালাবো না। তুমি উমরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হইয়া গেল। কিসের কারণে? নবীর প্রতির ভালোবাসা, ঈমানের কারণে। আজকে যারা ওই আয়াতের তাফসির করে আর বলে নবীজিকে ভালোবাসার কথা আল্লাহ বলে নাই, অনুকরণ করার কথা বলা হয়েছে, অনুসরণ কথার বলা হয়েছে। আমি বলি, বাবারে, শিক্ষিত সমাজ অবশ্যই বুঝবেন, বাবারে, যাকে আমি ভালোবাসবো তার ওই আদর্শ গ্রহণ করব। আমি যদি একজনকে ভালোই না বাসলাম, আমি যদি একজনকে মহব্বতি না করলাম, তারকে যদি আমি মহব্বতি না করলাম, তাহলে তাকে আমি, সেটা কি ভালোবাসা হলো? তো যাকে ভালোবাসবো তারই তো অনুসরণ, তারই অনুকরণ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীজিকে ভালোবেসে নবীর সাহাবী হযরতে আবু বকর শুয়ে আছেন নবীজির পাশে, নবীজিকে ভালোবেসে নবীজির পাশে উমর শুয়ে আছেন। নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির হুব্বে রাসূলের প্রেম, এটাই হলো ঈমানের মূল। ঈমানের মুফাসসালের মধ্যে আমরা 7টা বিষয় পাঠ করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদির খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয়ের প্রতি ঈমান আমরা আনি। কথা কোন ঠিক নি? কয়টা বিষয়? প্রথমে আনি আমানতু বিল্লাহ, কার প্রতি? কথা কোন? আমানতু বিল্লাহি বলিয়া আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, মালাইকাতুন হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। কথা কোন ঠিক নি? কুতুবিহি, কিতাবের প্রতি, আসমানি কিতাব আছে, কুরআন আছে, তাওরাত, জবুল, ইনজিল, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম। এরপরে আমরা কি করি? আমরা প্রথমে বলি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। এরপরে বলি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনলাম। এরপরে বলি ওয়া রসুলিহি, অর্থাৎ রসুলগণের প্রতি ঈমান আনলাম। নবী এক, রসুল এক, নবী এক, রসুল এক। নবী শুধু অনেক আছে, শুধু নবী রসুল না, সব নবী রসুল নয়, কিন্তু সব রসুল নবী হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর প্রতি ঈমান আনলাম। নবীর প্রতি ঈমান যদি না কেউ আনে, সে মুসলমান হতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। এরপরে ফেরেশতাদের প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। কিতাবের প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। নবীর প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। আখিরাতের প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। তাকদীরের প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। মৃত্যুর প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। কথা কোন ঠিক নি? ভালো
ভালো মন্দের প্রতি ঈমান না আনলে মুসলমান নয়। 7টা বিষয়ের প্রতি ঈমান আইনা আমরা হইলাম মুসলমান, কথা কোন ঠিক কিনা? আর ওই মুসলমানদের মধ্যে আমার আল্লাহ কোরআনের মধ্যে 3 কিসিমের আয়াত রাখছেন। 1 নম্বরে আয়াত রাখছেন আমার আল্লাহ সরাসরি ঈমানদারদের সম্পর্কে। আরেক ধরনের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন সরাসরি মুনাফিকদের সম্পর্কে। আরেক ধরনের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন সরাসরি কাফেরদের সম্পর্কে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কোরআন শরীফের মধ্যে কয় ধরনের আয়াত আছে? জোরে বলেন। এই 3-এর রহস্য আছে, অনেক গুরুত্বপূর্ণ রহস্য, সময় লাগবে বলতে গেলে। কোরআনের আয়াত 3 রকম। কিছু আয়াত ঈমানদারের জন্য, কিছু আয়াত কাফেরদের জন্য, কিছু আয়াত মুনাফিকদের জন্য। আমার আল্লাহ ভাগ করে দিয়েছেন। এজন্য আমরা চিনতে পারি কারা মুনাফিক কারা কাফের কোরআন পড়ে, কথা কোন ঠিক নেই? আর এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করার জন্য বর্তমানে কত জাহেল মূর্খরা, কত রকমের নাস্তিক মুরতাদ্দা তারা বের হয়ে গেছে কোরআনের বিপক্ষে। কোরআন বন্ধ করে দাও, কোরআনের আলোচনা বন্ধ করে দাও, হাদিসের আলোচনা বলে না, তারা বলে কোরআনের আলোচনা বন্ধ করো। কেন জানেন? আল্লাহ রসুল বলছিলেন তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিস ধরে রাখতে পারো। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কোরআন, 2 নম্বর হলো সুন্নতে রাসূল। হাদিস বলা হয় নাই কেন? হাদিসের মধ্যে প্রকার আছে মাকতুম, মারফু, মাউজু, মাওকুফ, সহি। এ ধরনের হাদিসের মধ্যে প্রকার আছে। সব হাদিসের আমল করা যাবে না। যেমন হাদিস শরীফের মধ্যে সহি হাদিস, আল্লাহ রসুল বিয়া করছেন 9টা, আপনি কি করতে পারবেন?